है छा गया, धूप बचाने लो आ गया, छा गया, आ गया। करे जिंदगी में शामिल जिसने हर कदम सफलता की ओर किया इनिशिएटिव, नाम तो सुना ही होगा। प्रो 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 प्रोक्रिएटिव, 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 प्रोक्रिएटिव। वक्त बचाना है, खुशियां लुटाना है, नामुमकिन को भी मुमकिन कर जाना है। वक्त बचाना है, खुशियां लुटाना है, नामुमकिन को भी मुमकिन कर जाना है। हम जो आगे बढ़े तो बढ़ेगा इंडिया, फाइनेंशियल फ्रीडम हो तो जीतेगा इंडिया। জীবনে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক কিছু করার পরে আজ এই বয়সে উপনীত হয়ে আমার মধ্যে একটা জ্ঞান এসছে, কোন ফিল্ডে, পৃথিবীর কোন ফিল্ডে আপনি যদি সাকসেস হতে চান তো আপনাকে দাঁত বের করা ঠাকুর হতে হবে। দাঁত বের করা ঠাকুর, সেটা আবার কি? 5 বন্ধু, 5 বন্ধুর মধ্যে এক বন্ধু সবসময় দাঁত বার করে আছে। এরা 4 বন্ধু বলে, হ্যাঁ রে, ওর কি জীবনে কোনো দুঃখ, যন্ত্রণা, অপ্রাপ্তি, বেদনা, ওর কি কিচ্ছু নেই? সবসময় সারা দাঁত বার করে আছে। এরা 4 জন সবসময় ঠাকুরের কাছে মানত করে, ওর কবে বাংলার 5 মুখোটা দেখবো। সবসময় সারা পজিটিভ হাসছে, কি ব্যাপার? তো একদিন হঠাৎ শুনলো অফিস থেকে আসতে আসতে 2টো পার লাইনে খেটে গেছে। সালা 4টে বন্ধু বলে ওই হয়েছে, ওই হয়েছে। এইবারে কি করে সালা দাঁত বের করে থাকে আমরা দেখবো। তো বলে যথারীতি নার্সিংহোমে দেখতে গেছে, আপেল, ফল মূল, হরলিক্স, কমপ্লান, গ্লুকন্ডি, মিষ্টি মিষ্টি নিয়ে তা দেখতে যাচ্ছে। অ্যাকচুয়ালি উদ্দেশ্য দাঁতটা বের করে থাকে কিনা ওইটা দেখতে যাচ্ছে। তো গিয়ে নার্সিংহোমের দরটা খুলে দেখে খাটের ওপর দাঁত বের করা ঠাকুর বসে আছে। এরা তো পুরো রেগে মেগে নিকুচি করেছে তোর হরলিক্স গ্লুকন্ডি, মেজে ফেলে দিয়ে তার কাছে গেছে। কে বলছে, ভাই এবার বলবি 2টো পা বাদ গেছে তবু তো দাঁতটা বেরোয় কি করে রে? এ বলতে যে সারা পজিটিভ হবে, সব জিনিসে পজিটিভ। বলছে আমার যে পা কেটে গেছে তাড়াহুড়ো করে অফিসে যেতে হতো, পায়ে মোজা পরতে হতো, জুতো পরতে হতো, এখন আর মোজা জুতো পরতে আমরা ঝপ করে অফিসে চলে যাবো। বলে ওরে শালা, তো ফ্রেন্ড পৃথিবীতে সাকসেস পেতে গেলে আপনাকে দাঁত কেলানে মদন হতে হবে। পৃথিবীর কোনো শক্তি নেই সালা আপনার মাইন্ড খেতে পারবে, আর আপনার মাইন্ড যদি না কেউ খেতে পারে সাকসেস আপনার কাছে ধরা দিতে বাধ্য। ইয়েস আর নো? আরেকটা অ্যাটিটিউডের কথা বলবো, এটা হচ্ছে আমি জি বাংলা দাদাগিরি প্রোগ্রামে দেখেছেন। দাদাগিরি কে কে দেখেন? হাত তুলুন তো। ইয়েস। তো জি বাংলা দাদাগিরিতে সৌরভ গাঙ্গুলি অ্যাঙ্কারিং করে। একদিন একটা ভদ্রমহিলা এসেছিল। তো ভদ্রমহিলা হচ্ছে প্রেতাত্মা, ভূত অর্থাৎ ঘোস্টের উপরে রিসার্চ করে। তো সৌরভ গাঙ্গুলি তাকে জিজ্ঞেস করছে, বলছে ম্যাডাম অ্যাকচুয়ালি ঘোস্ট বলে কিছু হয়, প্রেতাত্মা বলে কিছু হয়? তো ভদ্রমহিলা হাসতে হাসতে স্মাইলিং করে একটা উত্তর দিয়েছিল, যে উত্তরটা আমার কাছে কোটি টাকার সমান। যদি আপনারাও নিতে পারেন, যেখানে প্রসপেক্টিং করতে যাবেন, সে দিদি হোক আর মোদি হোক, ও 2000 টাকা দিয়ে আপনার কাছে জয়েনিং করবেই করবে। সেটা কি? উনি একটা উত্তর দিয়েছিল, বলছে স্যার প্রেতাত্মা বা ভূত বলে কি হয় এখনো পর্যন্ত রিসার্চ করে কমপ্লিট করতে পারিনি, বাট একটা জিনিস কমপ্লিট করেছি, সেটা হচ্ছে কোন মানুষ যদি ঝিমনো হয়, ঝিমনো আমার দ্বারা হবে না, আমার টিম কাজ করছে না, আমার অমুক হয়েছে, আমার বাবা খারাপ, আমার পরিবেশ খারাপ, আমাদের এমডি ভালো নয়, বলছে ঝিমনো মানুষ যদি মরে যায়
ওর আত্মা ভুস করে বিলীন হয়ে যাবে। আর যদি কোনো এক্সাইটমেন্ট আত্মা হয়, সালা আমার বাড়ি হবে, আমার গাড়ি আছে, আমার অমুক হবে, আমি ব্যাংকক যাব, বলছে সেই মাল যদি মরে যায় তাহলে ওর আত্মা অন্তত 1 মাস পৃথিবীতে বিরাজ করবে। তো সালা এমন মানুষ হয়ে জন্মেছি, মরে গেলেও আত্মা অন্তত 1 মাস পৃথিবীতে জ্বালাবে না, তাহলে কি মানুষ হয়ে জন্মেছি? এই এক্সাইটমেন্ট নিয়ে সবাই ফিল্ডে প্রোগ্রামে যাবেন, দেখুন তো কাজ জয়নি ঘটে না, দেখুন তো 3 কোটি মানুষ আসে কি আসে না, সেই এক্সাইটমেন্ট কোথায়? দেখে একবার জোরে ক্লাবিং দেন দেখি। এটা শুধু 2026 পর্যন্ত আমাদের ধরে রাখলেই 2% ভোট আর 14 পুরুষ বসে হবে। এই বলে সবাইয়ের ব্যবসায়িক সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করে, রঞ্জিত বাবু কিলিং বেল দিচ্ছে, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করে আমার আলোচনা শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।